আমরা এমন একটা দেশে বাস করি, এইখানে কেউ সত্য বললে, মুখ খুললে সে রাষ্ট্রবিরোধী, সে দোষী, সে রাজাকার ইত্যাদি আরও অনেক কিছু। ফেসবুকে এই যে ভিডিওগুলা দেখতেছি, আসলে দেখার মতো ভিডিও না। ছাত্রলীগের ভাইরা, পুলিশ ভাইরা আমাদের ভাই বোনদের, আমাদের সিনিয়র ভাই বোনদের, জুনিয়র ভাই বোনদের এত পরিমাণে যে নির্যাতন করতেছে, এটা আসলে দেখার মতো না। আসলে কিছু করতে পারতেছি না মহান আল্লাহর কাছে দোয়া করা ছাড়া। আর এই যে ছাত্রলীগের ভাইয়েরা, তারা তো এখনও রানিং ছাত্র, তাহলে তারা যেহেতু একজন স্টুডেন্ট, তারা কিভাবে অন্য একজন স্টুডেন্টকে এভাবে মারতে পারে? তাদের ভেতর কি মন মানসিকতা বলতে কিছু নাই? তারা কি মানুষ না? একটা মানুষকে কিভাবে এভাবে পেটায়? আপনারা শোনেন ভাই, ছাত্রলীগের ভাইয়েরা, আপনারা তো আপনাদের উপরের যে কর্মীরা আছে তাদের আদেশে এগুলা করতেছেন, করেন। আপনাদের বিচার হয়তো বা বেঁচে থাকতে হবে না, এই বাংলাদেশে হবে না, কিন্তু আপনারা এই যে নির্মমভাবে, নিষ্ঠুরভাবে এই যে আমাদের ভাইদের বোনদের নির্যাতন করতেছেন, তাদের নির্মমভাবে মারতেছেন, এর বিচার ইনশাল্লাহ মহান আল্লাহ তাআলা করবে। আপনাদের বিচার হয়তো বা হবে না, বাট মহান আল্লাহ তাআলা আপনাদের বিচার করবে। কি বলবো ভাই, আসলে ফেসবুকে ওই ভিডিওগুলো দেখলে অনেক খারাপ লাগতেছে। কিভাবে ভাই একটা মানুষকে কিভাবে এইভাবে পেটায়? তারা তো তেমন খারাপ কিছু করতেছে না, তারা আমাদের স্টুডেন্ট ভাইয়েরা, তারা হচ্ছে কোটা বিরোধী একটা আন্দোলন করতেছে। কি জন্য তাদের ভেতর ঝামেলা করে তাদেরকে এভাবে মারধর করতে হবে, তাদের জীবন নিয়ে সিনেমিনি খেলতে হবে? আসলে কি আর বলবো, জানি না এই পরিস্থিতি কবে আবার সুন্দর একটা পরিস্থিতিতে রূপ নেবে।